এরকম বানানোর সময় আমার আসলে কয়টা লাগবে পারে পেপার, এটা একটা আনুমানিক যদি হিসাব করা থাকে, ধারণা নেওয়া থাকে, তাহলে ধরো একদম কাটার সময়, বানানোর সময় সবসময় এই হিসাবটা মাথায় সহজে করা যায়। যেমন আমি প্রথমে বড় একটা করতে গেলে আনুমানিক একটা ধারণা করে প্রচুর পরিমাণ একবারে একটা কাজ করা পড়ো। যেমন একবারে অনেক কাগজ কেটে নিলাম, তারপরে আঠার কাজ যখন করবো বসে বসে শুধু আঠা লাগে, কারণ হাত হয় কি অনেক জিনিস বানানোর সময় করতে করতে এটা হাতে মাসলে প্র্যাকটিস হয়ে যায়, তখন এটা অনেক তাড়াতাড়ি করা যায়। আবার আমি একটু কাটলাম, আবার আগে একটু পাইপ নিলাম, এরপরে যে কোনো একটা কাঠি বা যে কোনো একটা লেন্থের জিনিসের সাপোর্ট ধরে একটা দিয়ে চেষ্টা করতে হবে সবগুলো পাইপ বানাতে। তাদের যদি সবগুলো পাইপ বানানো হয় তাহলে রেফারেন্স সেম থাকবে, একই সমান মোটা হবে, একই সমান লম্বা হবে। আইকা শুকাইতে একটু সময় লাগে, এই জন্য লাগানোর পরে এরকম একটু হাত ঘোরানো ভালো এটার সাথে। এবার হচ্ছে আমরা যদি এগুলোরে শিকল বানাতে যাই, প্রথমে হচ্ছে এরকম চাপ দিয়ে ওটা সময় করে দেওয়ার পরে এই যে যে কোনো একটা লাইটার বা এরকম একটা কিছু নিলাম, নেওয়ার পরে একটা এই দেখো এই মাথাটা এখান থেকে শুরু হচ্ছে, এটা এখানে থাকে এই হলো। এখন হওয়ার পরে এভাবে একবার দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে এরকম আঠা দিলাম, এটার উপরে হালকা দিলাম, দেওয়ার পরে চাপ দিয়ে এটা মিশাই দিলে সেগুলো হয়ে গেল। তো আঠা যদি কম মনে হয় তাহলে কিছুক্ষণ ধরে রাখলাম, কাগজটা যদি শক্ত হয় ব্যাস, তারপরে বের করে ফেললাম। এই হলো একটা। সেম একইভাবে আরেকটা কালার এরকম বানানো। এখন হচ্ছে শিকলটা আমরা জয়েন্ট দিব কীভাবে। ধরো আমার এখন দুইটা এখানে রেডি আছে, এই যে দেখছো এরকম অনেক সময় দেওয়ার পরে খুলে যাবে, যদি যায় আবার এটা দিয়ে ধরে কিছুক্ষণ এরকম চাপ দিতে হয়। অফসেট পেপার যদি একটু ভালো পেপার হয় তাহলে আঠাটা শুকাইতে সময় লাগে। এই হলো, এখন কটা হলো আমার দুইটা। এবার আমি দুইটারে কীভাবে জয়েন্ট দেবো এটা দেখো। এটা দেখানোর জন্য হচ্ছে এই আমি একটা কাগজ নিচ্ছি, এটা এরকম চাপ দিয়ে ঠিক করে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এভাবে আনার সময় এখানে এই দেখো একটা দিচ্ছি আর একটা দিচ্ছি, দুইটা হলো তিনটা। এবার দেখো দুইটা ভিতরে, এই দুইটা ভেতরে আছে, এই যে এইভাবে ঢুকাই দিচ্ছে, ভেতরে ঢুকানোর পরে এটা আনার পরে আগের মতো আঠা দিব, এখানে দিব হালকা, এই দেওয়ার পরে ধরে রাখবো। এইটা যেহেতু আমি দুইটা দিছি, এটা একটু সময় বেশি ধরে রাখলে ভালো, চাপ দিয়ে জিনিসটা যাতে ঠিক মতো লাগে। হয়ে যাওয়ার পরে আনলাম, দেওয়ার পরে এই হলো, এরকম হলো তিনটা। পরে যে বানিয়েছিলাম তিনটা করে, আমি যখন দুইটা হয়, দুইটা বানানোর পরে আমি এখন এই দুইটা যদি অ্যাড করতে চাই, এটা আরও লম্বা করবো। আরও লম্বা করার জন্য করতে হবে কালার দেখতে হবে, কালার সুন্দর করতে হলে এইটাতে যে কালার আছে, এটাতে যে কালার আছে, যে কালারটা নাই এরকম একটা কালার নিলাম, নেওয়ার পরে এই যায় সে আগের মতো এভাবে পেঁচানোর পরে এখানে যেটা করতে হবে দেখো, এই যে এইটার যে মাথাটা এখানে দিবা, এইটার একটা মাথা এখানে দিবা, দুইটা দেওয়ার পরে এই আচ্ছা দুইটা পিছনে এই যে এখান দিয়ে দিছি, এটা নিচে থাকবে। দেওয়ার সময় এটা অবশ্যই নিচে থাকতে হবে, নাহলে টান দিলে, যদি নিচে না থাকে টান দিলে এটা শক্ত হবে না, শক্ত না হলে লুজ হবে। দিলাম, দেওয়ার পরে এই হলো, ধরি ভালো করে দেখি শুয়েছে কিনা। খুব বেশি সময় লাগে না, এটা নিজে বোঝা যায় যে আসলে আঠাটা লাগছে কি লাগে না। এই হলো, কটা হলো? 6টা। এবার ঠিক এরকমই যদি ছয়টা করে আমি আর অনেকগুলো বানাই নিতে পারি চাইলে, এই যেরকম 6টা। এবার দেখাবো যে এই 6টারটা কীভাবে আমি আরেকটু বড় করি। এই যে দেখো এখানে দুইটা কালার একরকম এরকম নিব না, আমি যে কালারটা নাই
সেটার সাথে মিলে যায় এরকম একটা কালার নিলাম। তারপরে হলুদ দিয়ে আমি এটাকে আরও বড় করার ওই কি সেই যে এরকম ধরার পরে একটা মাছা এখানে দিব, এটা যে মাছটা চাই এটা মাছটা এখানে দিলাম, দেওয়ার পরে এইবার দেখো এইটুকু দেখার পরে কিন্তু আসলে বেশ সুন্দর লাগে দেখতে। সো এখন সেম যদি আমি এরকম আরও বানানোর পরে সেটা জোড়া দিই আরও বড়, এরকম দুইটা যখন জোড়া দেবো আমি তখন সেটা হবে এটার সময় এরকম লম্বা হবে। তারপর সেই লম্বা এরকম দুইটা লম্বা বানাই আমি, এরকম বানানোর পরে সেটা যদি আমি আরও জোড়া দিতে চাই, জোড়া দেওয়ার সিস্টেম দেখানো আছে। এইভাবে পুরোটা জোড়া দিতে আমি চাইলে একটা লম্বা আমার ঘরের পর্দার জন্য বা অন্য কিছুর জন্য লম্বা একটা আমি বানাতে পারি, যে এরকম লম্বা। আমি এখন মজা দেখাবো যে এভাবে অনেকগুলো করার পরে, অনেকগুলো বলতে সর্বসাকুল্যের পরিমাণ হচ্ছে এরকম 3200 পাইপ লাগবে এবং এরকম 3200 সিগুলো বানাতে হবে। সেটা যদি বানানো যায় তাহলে আসো আমি দেখাই। বানানোর পরে আমরা স্টুডিওতে রেডি করে শুরু করছি, সেটাকে এরকম আরো ভালো করে দেখাই। এই হচ্ছে আমাদের এটা লাগানো খুব সহজ, মানে আর এটা স্টেবিলিটিও অনেক ভালো, অনেক দিন থেকে দেখতে খুবই কালারফুল। ওকে, এই ছিল স্টুডিও এমবির আমাদের বসার জায়গা নতুন ডেকোরেশন আর ক্রাফটিং।